মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কি হতে পারে? এই প্রশ্নটিই যেন রেখে গেছেন কানাডার ম্যারিলিন বের্গেরন। 2008 সালের ফেব্রুয়ারিতে 24 বছর বয়সী ম্যারিলিন নিজ বাসা থেকে হঠাৎ করেই তার বাবা মায়ের বাসায় ফিরে আসেন। তার সাথে কোনো লাগেজ ছিল না, ছিল শুধু চোখে মুখে তীব্র ভয় আর আতঙ্ক। তার আচরণ ছিল অস্বাভাবিক। তিনি ঘুমাতে পারতেন না, কারো দিকে সরাসরি তাকাতে পারতেন না, যেন কোনো অশরীরী কিছু তাকে তাড়া করে বেড়াচ্ছে। কি হয়েছে জানতে চাইলে তিনি কাঁপতে কাঁপতে শুধু বলতেন, আমার সাথে যা হয়েছে তা খুব খারাপ কিছু। পরিবার যখন ধারণা করল যে তিনি হয়তো কোনো অপরাধ বা আক্রমণের শিকার হয়েছেন, ম্যারিলিন হিমশীতল কণ্ঠে উত্তর দেন, না, কোনো আক্রমণ নয়, কোনো অপরাধও নয়, তার চেয়েও খারাপ কিছু। 2008 সালের 17 ফেব্রুয়ারি সকালে ম্যারিলিন একটু হেঁটে আসি বলে বাড়ি থেকে বের হন এবং আর কখনো ফিরে আসেননি। দুপুরে একটি এটিএম বুথের সিসিটিভি ক্যামেরায় তাকে শেষবারের মতো দেখা যায়। তিনি বারবার পেছনে তাকাচ্ছিলেন, ভীষণ উদ্বিগ্ন দেখাচ্ছিল তাকে। এর কয়েক ঘন্টা পর বিকেল 4:03 বাড়ি থেকে বহু দূরে একটি ক্যাফেতে তাকে একা দেখা যায়। তিনি একটি কফি অর্ডার করেন, কিছুক্ষণ বসেন এবং তারপর চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যান। কোনো দেহ নেই, কোনো সূত্র নেই, কোনো চিহ্ন নেই। 15 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, ম্যারিলিন বের্গেরানের অন্তর্ধান কানাডার সবচেয়ে অমীমাংসিত এবং ভুতুরে রহস্যগুলোর একটি হয়ে আছে। এটিএমের দিকে সেই শেষবারের মতো তার আতঙ্কিত চাহনি আজও মানুষের মনে গেঁথে আছে। তার গল্পটি যেন এক সতর্কবার্তা। এমন কিছু ভয় আছে যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, যার নাম দেওয়া যায় না, শুধু অনুভব করা যায়।